জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে আমি আমার সমস্ত নেতাকর্মীদের নিয়ে মতলব দক্ষিণ উপজেলা সমস্ত কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি আমার ডানে বায়ে বসা তাদেরকে নিয়ে আমি গণহারে আজকে পদত্যাগ করছি। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শুরুতে একরকম ফুরফুরে মেজাজে ছিল ফ্যাসিবাদ আওয়ামী লীগের নির্বাচনী জোটসঙ্গী স্বৈরাচার এরশাদের জাতীয় পার্টি। তবে সেই পরিস্থিতি বদলাতে সময় লাগেনি। আর বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে 1986 সালের 1 জানুয়ারি নতুন রাজনৈতিক ধারা সৃষ্টির প্রত্যয় নিয়ে হুসাইন মোহাম্মদ এরশাদের হাতে গঠিত রাজনৈতিক দলটি এখন রাজনীতিতে একঘরে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করে অন্তর্বর্তী সরকার। এর ধারাবাহিকতায় 31 আগস্ট বৈঠকের ডাক পেয়েছিল জাতীয় পার্টি। তবে এ নিয়ে প্রশ্ন তোলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা। মূলত তাদের বিরোধিতার মুখে পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের আর কোনো বৈঠকে ডাক পায়নি ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি। গত নভেম্বর মাসে জাতীয় পার্টিকে আওয়ামী ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে কয়েকটি কার্যালয়ে আগুন ও ভাঙচুর করা হয়। তারপর থেকে দলটির কার্যক্রম বিবৃতি নির্ভর এবং 4 দেওয়ালে বন্দী হয়ে আছে। জাতীয় পার্টি গত 15 বছর আওয়ামী লীগের দাসত্বের ভূমিকা পালন করেছে। ফলে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এদিকে জাতীয় পার্টিকে ফ্যাসিবাদ আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে গণপদত্যাগ করছেন সারা দেশের বিভিন্ন জেলা উপজেলার শত শত নেতাকর্মী। 17 মার্চ চাঁদপুরের মতলব উপজেলা জাতীয় পার্টি ও এর সহযোগী সংগঠনের 3 শতাধিক নেতাকর্মী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে আমি আমার সমস্ত নেতাকর্মীদের নিয়ে মতলব দক্ষিণ উপজেলা সমস্ত কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি আমার ডানে বায়ে বসা তাদেরকে নিয়ে আমি গণহারে আজকে পদত্যাগ করছি। উপজেলার মতলব কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক DM আলাউদ্দিন কবিরের নেতৃত্বে তারা এই পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগ করা বেশ কয়েকজন নেতা বলেন, বিগত দিনে ফ্যাসিস্ট ও খুনি শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে জাতীয় পার্টি কাজ করার প্রতিবাদে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। HM মহিউদ্দিন, দ্য হলি মিডিয়া।